অবশেষে চূড়ান্ত নবম জাতীয় পে স্কেল ডক্টর ইউনূসের নির্দেশে এবারই কার্যকর। বেতন, ভাতা ও গ্রেডিংয়ে বড় পরিবর্তন। কর্মচারীদের হুঁশিয়ারি, নভেম্বরের মধ্যেই পাশ করুন, নইলে পদত্যাগ করুন। থাকছে বিস্তারিত আপডেট। আসসালামু আলাইকুম, আপনাকে আমার এই চ্যানেলে স্বাগতম। আজ প্রথম আলো পত্রিকায় এই নিউজটি প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আর আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। অবশেষে সেই অপেক্ষার প্রহর শেষ। নবম জাতীয় পে স্কেল নিয়ে যে ধোঁয়াশা, যে জল্পনা কল্পনা, যে চাপ, সবকিছু শেষ টানল অন্তর্বর্তী সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরাসরি নির্দেশে চূড়ান্ত অনুমোদন পেল নতুন পে কাঠামো। আরও বড় খবর হলো, এই সরকারের মেয়াদেই তা কার্যকর হচ্ছে। এ যেন সরকারি কর্মচারীদের বহুদিনের এক দাবি বাস্তবায়নের সবচেয়ে শক্ত প্রমাণ। কর্মচারী মহলে এখন উত্তেজনার সঙ্গে সঙ্গে এসেছে বড় প্রত্যাশা। কারণ এইবার শুধু বেতন বাড়ানোই নয়, গ্রেডিং, ভাতা, ইনক্রিমেন্ট সবকিছুতেই বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। পে কমিশন যেটা এতদিন ঘুরিয়ে ফিরিয়ে রিপোর্ট করেছিল, এবার সেটি কার্যকর হতে যাচ্ছে পুরোপুরি। তবে কর্মচারী সংগঠনগুলোও হাত গুটিয়ে বসে নেই। তারা স্পষ্ট আলটিমেটাম দিয়ে বলছে, নভেম্বরের মধ্যে আইন পাশ করতে হবে, না হলে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা সবাইকে পদত্যাগ করতে হবে। কঠোর ভাষায় দেওয়া এই সতর্কবার্তা পুরো প্রশাসনে আলোড়ন ফেলেছে। কারণ সরকারি কর্মচারীদের এই চাপই মূলত পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়াকে আরও দ্রুত করেছে। পে স্কেলের মূল কাঠামোতে এবার সবচেয়ে বড় যে পরিবর্তন এসেছে তা হলো গ্রেডগুলোর মধ্যে নতুন অনুপাত। বিশেষ করে প্রথম থেকে 12তম গ্রেড পর্যন্ত বেতন কাঠামোর ভারসাম্য নতুন করে সাজানো হয়েছে। দীর্ঘদিন ধরে 1:5 বা 1:4.5 অনুপাত নিয়ে যে তর্ক বিতর্ক ছিল, এবার তা সরাসরি 1:4-এ স্থির করা হয়েছে। এতে নিচের গ্রেডের কর্মচারীরা যেমন স্বস্তি পাচ্ছেন, তেমনি মধ্যম ও উচ্চ গ্রেডের কর্মকর্তারাও পাচ্ছেন সমন্বিত একটা বৃদ্ধি। বেতনের পাশাপাশি বেশ কিছু ভাতা পুনর্গঠন করা হয়েছে। বিশেষত মেডিকেল ভাতা, হাউস রেন্ট, ট্রান্সফার ভাতা সবগুলো নতুন হারে সমন্বয় করা হয়েছে। অনেকদিন ধরে অফিস আদালতে যে অভিযোগ উঠছিল, বেতন বাড়ায় কিন্তু ভাতা বাড়ে না, এই স্কেলে তা আর থাকছে না। বোনাসও এসেছে বড় পরিবর্তন। এককালীন বোনাস, উৎসব বোনাস, কর্মসম্পাদন বোনাস, এমনকি ঝুঁকি ভাতা পর্যন্ত নতুন নিয়মে ঢুকছে। বিশেষ করে মাঠ পর্যায়ের কর্মচারীদের জন্য ঝুঁকি ভাতা বৃদ্ধি সবচেয়ে আলোচিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। নতুন স্কেলে যে পরিবর্তনটা সবচেয়ে বেশি প্রশংসিত হচ্ছে তা হলো অটোমেটিক গ্রেড আপগ্রেড। নির্দিষ্ট সময় কর্মরত থাকলে কর্মচারী নিজে থেকেই গ্রেড উন্নত হওয়ার সুযোগ পাবেন। এতে পদোন্নতির অপেক্ষায় বছরের পর বছর অপেক্ষা এই সমস্যার সমাধান ঘটবে। অন্যদিকে অবসরপ্রাপ্ত পেনশনারদের জন্যও রয়েছে সুখবর। নতুন স্কেলে পেনশন পুনর্গঠনের ফলে তারা মাসিকভাবে উল্লেখযোগ্য পরিমাণ বাড়তি অর্থ পাবেন। শুধু তাই নয়, পেনশনের সাথে যুক্ত সুবিধাগুলোতেও সংস্কার আনা হয়েছে। সবচেয়ে চমকপ্রদ পরিবর্তন এসেছে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল সিদ্ধান্তে। বহু বছর ধরে বন্ধ থাকা এই সুবিধা আবার পুনরায় চালু হওয়ায় কর্মচারীদের মধ্যে আনন্দের জোয়ার নেমেছে। অনেকে বলছেন, এই সিদ্ধান্ত না হলে নতুন পে স্কেল অসম্পূর্ণ থাকতো। এদিকে অর্থ মন্ত্রণালয় এই স্কেলের জন্য আলাদা বাজেট বরাদ্দ রেখেছে। অন্তর্বর্তী সরকারের সময় বাজেট সংকট থাকবে বলে যে আলোচনা চলছিল, সেই সব আশঙ্কা উড়িয়ে দিয়ে অর্থ উপদেষ্টা ঘোষণা করছেন, কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়নে কোনো রকম অর্থ সংকট হবে না। তবে একটি বিষয় নিয়ে বিতর্ক এখনও রয়েছে, এটি ধাপে ধাপে কার্যকর হবে নাকি একসঙ্গে। পে কমিশন বলছে একসঙ্গে কার্যকর করা উচিত। অন্যদিকে অর্থনৈতিক বাস্তবতার কারণে কিছু বিশেষ অংশ ধাপে ধাপে বাস্তবায়নের সম্ভাবনাও রয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, নভেম্বরের মধ্যে আইন পাস হবে কিনা। সরকারের ভেতরের সূত্র বলছে, ড্রাফট আইন ইতিমধ্যে প্রস্তুত, শুধু সবাই অনুমোদনের অপেক্ষা। পরিস্থিতি দেখে মনে হচ্ছে কর্মচারীদের দেওয়া আলটিমেটামই আসলে পে স্কেলকে দ্রুত চূড়ান্ত করতে বড় ভূমিকা রেখেছে। সারা দেশে সরকারি কর্মচারীরা এখন একটাই অপেক্ষায়, কবে প্রজ্ঞাপন প্রকাশিত হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম, অফিস ক্যান্টিন, প্রতিটা দপ্তর সবখানে এখন আলোচনার কেন্দ্রবিন্দু নবম জাতীয় পে স্কেল। একদিকে কর্মচারীরা বলছেন সময়ের দাবি পূরণ হয়েছে, অন্যদিকে সরকার বলছে এটা দেশের অর্থনীতিকে আরো গতিশীল করবে। সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেল শুধু একটা বেতন কাঠামো নয়, এটা কর্মচারীদের মধ্যে নতুন আশা, নতুন উদ্দীপনা এবং দশকের সবচেয়ে বড় প্রশাসনিক সংস্কারের প্রতীক। সরকারি দপ্তরগুলোতে ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রস্তুতি। কোন গ্রেডে কত বেতন বাড়বে,
কোন বিভাগে কতজন উপকৃত হবে। এসব হিসাব নিকাশ এখন জোরে সোরে চলছে। অনেক দপ্তর আবার সরাসরি কর্মচারীদের তথ্য হালনাগাদ করতে নির্দেশ দিয়েছে, যেন নতুন স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই বেতন পরিবর্তন করা যায়। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে, ডিজিটাল বেতন ব্যবস্থাপনা। নতুন স্কেল কার্যকর হলে দেশের সব সরকারি কর্মচারীর বেতন একই ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবস্থাপনার পরিকল্পনা চলছে। এতে ভুল হিসাব বা বিলম্বের যে অভিযোগ ছিল তা কমে আসবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, এই স্কেল বাস্তবায়নের ফলে দেশের অর্থনীতিতে একটি শক্তিশালী অভ্যন্তরীণ বাজার তৈরি হবে। কারণ লাখ লাখ কর্মচারীর ক্রয় ক্ষমতা বেড়ে গেলে বাজারে নতুন গতি আসবে। ব্যবসা বাণিজ্য, খুচরা বাজার, ভোগ ব্যয় সবকিছুর উপরই এর ইতিবাচক প্রভাব পড়বে।